জয় মা তারা। নমস্কার, আমি জ্যোতিষী গৌতম কুমার। আজকের আলোচনার মূল বিষয় কর্কট রাশি জুন 2025 মাসিক রাশিফল। অর্থাৎ আপনি যদি কর্কট রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন, জুন মাসে আপনার রাশিতে অথবা আপনার ভাগ্যে কিংবা আপনার জীবনে কি হতে চলেছে, ভালো না মন্দ, আসুন আমরা বিস্তারিতভাবে জেনে নিই। তবে ভিডিওটি না কেটে না স্কিপ করে সম্পূর্ণ দেখার চেষ্টা করুন, কেননা এই ভিডিওর মধ্যে আমি আপনাদের 12টি শুভ খবর জানাবো। 12টি শুভ খবরের পাশাপাশি শুধুমাত্র কয়েকটি বিষয় আপনাকে সতর্ক হতে হবে, সাবধান হতে হবে। যদি আপনি সতর্ক হতে পারেন তাহলে জুন মাসে কোনো বিপদই কিন্তু আপনাকে স্পর্শ করতে পারবে না। তাহলে বন্ধুরা, আসুন দেরি না করে মূল পর্বে যাওয়া যাক। কিন্তু ভিডিওটি শুরু করার আগে আমরা প্রথমে একটু দেখে নিই কর্কট রাশির সাপেক্ষে 1 জুন 2025 এই 9টি গ্রহ কে কোথায় কোন রাশিতে অবস্থান করছে। কেননা মাসিক রাশিফল যখন আমরা আপনাদের কাছে আলোচনা করি, তখন কিন্তু এই 9টি গ্রহকে বিচার করে এবং বিশ্লেষণ করে আমরা আপনাদের কাছে ভালো দিকটাও বলি, মন্দ দিকটাও জানিয়ে থাকি। তাই আমাদের গ্রহদের গোচরগত অবস্থান জানতে হবে। 1 জুন সকাল 6টায় কর্কট রাশিতে রয়েছে কর্কট রাশির অধিপতি গ্রহ চন্দ্র এবং চন্দ্রের পরম মিত্র গ্রহ মঙ্গল। এই দুটি গ্রহ জুটি বেঁধে চন্দ্র মঙ্গলের রাজ্য তৈরি করেছে কর্কট রাশির জন্য অত্যন্ত শুভ। কর্কট রাশির দ্বিতীয় ঘরে অবস্থান করছে কেতু ধন স্থানে। আর্থিক দিক থেকে কর্কট রাশির জাতক বা জাতিকারা মজবুত হতে চলেছে। কর্কট রাশির অষ্টম ঘরে রয়েছে রাহু। কর্কট রাশির নবম ঘরে রয়েছে শনি। কর্কট রাশির দশম ঘরে অবস্থান করছে শুক্র। কর্কট রাশির একাদশ ঘরে অবস্থান করছে সূর্য এবং বুধ। বুধাদিত্য রাজ্য তৈরি করেছে। কর্কট রাশির দ্বাদশ ঘরে রয়েছে দেবগুরু বৃহস্পতি। এই হল 9টি গ্রহর গোচরগত অবস্থান। তবে সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয়, বিশেষ করে এই 3টি গ্রহর কৃপা আশীর্বাদে কর্কট রাশির বন্ধ ভাগ্যের তালা খুলতে চলেছে। 3টি গ্রহ শুক্র শনি রাহু, এই 3টি গ্রহ কিন্তু পরস্পরের মিত্র গ্রহ এবং এই 3টি গ্রহ একসঙ্গে আপনাদের সর্বক্ষেত্রে সফলতা নিয়ে আসতে চলেছে। 12টি শুভ খবরের মধ্যে প্রথম শুভ খবর, আপনার শরীর মন ভালো থাকবে। যেহেতু আপনার রাশিতেই রয়েছে আপনার রাশির অধিপতি গ্রহ চন্দ্রদেব, সঙ্গে রয়েছে মঙ্গলদেব। চন্দ্রদেবকে মানা হয় মন মানসিকতার কারক গ্রহ, চিন্তা ভাবনার কারক গ্রহ। চন্দ্রদেব কিন্তু আমাদের মন মানসিকতাকে নিয়ন্ত্রণ করে। মঙ্গলদেবকে মানা হয় 9টি গ্রহের মধ্যে সেনাপতি গ্রহ, যোদ্ধা গ্রহ, সাহসী গ্রহ, জমি জায়গায় কারক গ্রহ মঙ্গলদেব। তাই আপনাদের মধ্যে সাহসিকতা দেখতে পাওয়া যাবে এবং এই সময়টা কিন্তু সঠিক সময় সঠিক সিদ্ধান্তগুলো আপনি নিতে পারেন। সে যে কোনো সিদ্ধান্ত হতে পারে। সময়টা কিন্তু আপনার জন্য অনুকূল রয়েছে। তাছাড়া ধনস্থানে রয়েছে কেতু। হঠাৎ করে কিন্তু আপনার ভাগ্য পরিবর্তন হতে পারে। আর্থিক দিক থেকে কিন্তু আপনার উন্নতি হতে চলেছে, কারণ কেতু ধনস্থানে থাকা মানে কিন্তু শুভ ফলদায়ক। অষ্টমে রাহু রয়েছে। স্বামী স্ত্রীর মধ্যে ভুল বোঝাবুঝি হতে পারে। বর্তমান সময়ে যারা প্রেম ভালোবাসার মধ্যে যুক্ত রয়েছেন তাদেরও কিন্তু সমস্যা হতে পারে। তৃতীয় কোনো ব্যক্তিকে নিয়ে সন্দেহতার প্রবণতা বাড়তে পারে। তাই এই বিষয়টা আপনাকে সতর্ক থাকতে হবে, সাবধান হতে হবে। তাছাড়া রাহু কিন্তু আনন্দ ক্ষেত্রে রয়েছে মূল ত্রিকোণে, অর্থাৎ কুম্ভ রাশিতে রয়েছে। তাই রাহু কিন্তু আপনাদের হঠাৎ করে পরিবর্তন নিয়ে আসতে পারে। তাছাড়া পেটের সমস্যা হতে পারে, মাথার যন্ত্রণা হতে পারে। এই সময়টা আপনার শরীর দিকে একটু নজর রাখবেন। আপনার রাশির সাপেক্ষে নবম ঘরে অবস্থান করছে শনি, ভাগ্যস্থানে শনি রয়েছে। তাই এই সময়টা কিন্তু আপনার গুরুত্বপূর্ণ সময়। শুভ সময়টাকে অবহেলা অপচয় না করে সুযোগের সৎ কাজগুলো করুন, আপনার ভাগ্যের চাকা ঘুরবেই ঘুরবে। আপনার রাশির দশম ঘরে রয়েছে শুক্র। কেরিয়ারের ঘরে কর্মের ঘরে শুক্র থাকা মানে কিন্তু আপনি কর্মক্ষেত্রে সফলতা অর্জন করতে চলেছেন। বহুদিনের শখ পূর্ণ হতে পারে, যে কোনো শখ হতে পারে ব্যক্তি বিশেষে। তাছাড়া এই সময়টা কিন্তু আপনার অনেক দিনের আশা পূর্ণ হবে।
শুক্রকে মানা হয় সুখের কারগ্রহ, ঐশ্বর্যের কারগ্রহ, ধন সম্পত্তির কারগ্রহ শুক্র অবস্থান করছে আপনার রাশির দশম ঘরে, কেরিয়ার ঘরে পুরো 28 দিন থাকবে। 1 মে থেকে 28 জুনের মধ্যে কিন্তু আপনার জীবন আসবে চরম উন্নতি। একাদশ ঘরে অবস্থান করছে সূর্য বুধ, আয়ের ঘরে, সঞ্চয়ের ঘরে। সূর্যকে মানা হয় 9টি গ্রহের মধ্যে রাজা গ্রহ, শ্রেষ্ঠ গ্রহ, পিতৃকারক গ্রহ সূর্য। সূর্যদেব এই সময়টা কিন্তু আপনার জীবনে বড়সড় পরিবর্তন নিয়ে আসতে চলেছে। বুধকে মানা হয় বিদ্যার কারক গ্রহ, বুদ্ধির কারক গ্রহ, ম্যানেজমেন্টের কারক গ্রহ। তাই এই শুভ সময়টা কিন্তু আপনার জন্য গুরুত্বপূর্ণ রয়েছে। দ্বাদশ ঘরে রয়েছে দেবগুরু বৃহস্পতি। হঠাৎ করে কিন্তু আপনার আশা পূর্ণ হতে পারে, সন্তান সুখ প্রাপ্তি রয়েছে, সন্তান প্রাপ্তি রয়েছে, একাধিক প্রাপ্তির যোগ কিন্তু রয়েছে। আপনি যদি বেকার বা বেরোজগার থাকেন, কাজকর্মগুলো আপনি পেতে চলেছেন। তাছাড়া এই সময়টা কিন্তু সঠিক সময় সঠিক সিদ্ধান্ত আপনি নিতে পারবেন। এবং আপনি যদি ব্যবসা করার চেষ্টা করছেন, এই সময় ব্যবসা শুরু করতে পারেন। কিন্তু আপনি ব্যবসা করছেন, ব্যবসা পরিবর্তন হতে পারে। তাছাড়া আপনি যদি পার্টনারশিপে ব্যবসা করেন, এই সময়টা কিন্তু আপনার অনুকূল রয়েছে। আপনার ব্যবসা কিন্তু ঝড়ের গতিতে উন্নতি হবে, কিন্তু পার্টনারের সঙ্গে সুসম্পর্ক রাখার চেষ্টা করবেন। ব্যবসার ক্ষেত্রে আপনাকে নজর রাখতে হবে। একাধিক জায়গা থেকে কিন্তু আপনার প্রাপ্তি রয়েছে। শুধুমাত্র এই 3টি বিষয়ে আপনাকে সতর্ক থাকতে হবে। আমি একটি একটি করে 12টি শুভ খবর আমি আপনাকে ধরে ধরে বললাম। এইবার আসুন কোন কোন বিষয়ে আপনাকে একটু সাবধান হতে হবে। প্রথমত, আপনি যদি যানবাহন চালান, 2 চাকা হতে পারে, 4 চাকা হতে পারে, গাড়ি সাবধানে চালাবেন, ধীর গতিতে গাড়ি চালাবেন, নিয়ন্ত্রণ রেখে গাড়ি চালাবেন। এবং আপনার পেটের সমস্যা হতে পারে, রক্তচাপ হতে পারে, মাথা যন্ত্রণা হতে পারে। এই বিষয়গুলো আপনাকে একটু সাবধান হতে হবে, সতর্ক হতে হবে। তাছাড়া এই সময়টা কিন্তু আপনার হঠাৎ করে ক্রোধ সৃষ্টি হতে পারে, মাথা গরম হতে পারে। যতটা পারবেন একটু চেষ্টা করবেন ক্রোধকে নিয়ন্ত্রণ করার। তাছাড়া কিছু শত্রু আপনাকে ক্ষতি করতে পারে গোপনে। তাই এই সময়টা কিন্তু বন্ধু বান্ধবকে চোখ বুজে বিশ্বাস করা যাবে না, চোখ কান খুলে চলতে হবে। এই কটি বিষয় যদি আপনি একটু হিসাব করে চলতে পারেন, তাহলে কিন্তু জুন মাসটি আপনার জন্য গুরুত্বপূর্ণ মাস। তার পাশাপাশি একটি কথা বলছি, প্রত্যেকটা ভিডিওতে বলি, আজকেও বলবো। বিশেষ করে আজকের আলোচনা কিন্তু সার্বিক রাশিফল, অর্থাৎ কর্কট রাশি জাতক বা জাতিকারা পৃথিবীতে লাখ লাখ কোটি কোটি রয়েছে, সবার জন্য কিন্তু একই ফলাফল নাও হতে পারে। কেন এক হবে না? জন্ম বছর আলাদা রয়েছে, জন্ম মাস আলাদা রয়েছে, জন্ম বার আলাদা আলাদা রয়েছে, জন্ম নক্ষত্র আলাদা রয়েছে, এমনকি বয়স আলাদা রয়েছে, চিন্তা ভাবনা আলাদা রয়েছে। তাই আপনাদের জন্মকুণ্ডলী অভিজ্ঞ জ্যোতিষী দিয়ে বিচার করে নিন। যদি আপনার জন্মকুণ্ডলিতে শুক্র, শনি, রাহু, বুধ শুভ অবস্থায় থাকে, তাহলে কিন্তু আপনি জুন মাসে রাজ করতে চলছেন। আর এই 4টি গ্রহের মধ্যে একটি বা 2টি গ্রহ যদি অশুভ অবস্থায় থাকে, তাহলে কিন্তু আপনার উন্নতি করার ক্ষেত্রে বাধা সৃষ্টি হতে পারে, সমস্যা সৃষ্টি হতে পারে। তাই আপনাকে প্রথম আপনার জন্মকুণ্ডলী অভিজ্ঞ জ্যোতিষী দিয়ে বিচার করিয়ে নিন। যদি আপনার জন্মকুণ্ডলী না থাকে, তাহলে আপনি কি করবেন? আমাদের হাতের মধ্যেই কিন্তু 9টি গ্রহর অবস্থান রয়েছে। তাই আপনাকে জানতে হবে এই 9টি গ্রহের মধ্যে যদি একটি বা 2টি গ্রহ অশুভ অবস্থা থাকে, সেই গ্রহর প্রতিকার প্রতিবিধান করিয়ে নেবেন জ্যোতিষীর পরামর্শ মেনে বা শুনে। বিষয়টা বোঝা গেল? নমস্কার বন্ধুরা, আবার দেখা হবে।